সোনার কলসি কোথায় গেল, কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ জিজ্ঞাসা করো। এই বলে জটিলা যখন চলে গেল, ললিতা বিশাখা এসে বলছে, কিরে রাধে, সোনার কলসি হারিয়ে এসেছিস, সেটা আমাদের বিশ্বাস হচ্ছে না। আবার সোনার কলসি হারিয়ে এসে তোর দুঃখের তো মোটেও ছাপ নেই, মুখে আবার মৃদুমন্দ হাসি। হ্যাঁ, তাহলে সোনার কলসি তুই হারিয়েছিস সেটা আমাদের বিশ্বাস হয় না, কারণ তুই হচ্ছিস রাজার মেয়ে, ছোট্টবেলা থেকে প্রত্যেকটা খুঁটিনাটি জিনিসে তোর নজর থাকে, তুই রাজ পরিবারে বড় হয়েছিস, তাই সোনা হারিয়ে আসবে এটা আমরা মানতে পারি না। তবে অনেক সময় কি হয় জানেন তো, অধিক মূল্যের রত্নের সন্ধান পেলে অল্প মূল্যের জিনিসের প্রতি আর গুরুত্ব থাকে না। অধিক মূল্যের জিনিসের যদি কেউ সন্ধান পায়, অল্প মূল্যের জিনিসের প্রতি গুরুত্ব থাকে না, তাই না? মনে করুন একটা আপনার রূপোর আংটি আছে, ওই রূপোর আংটিটাকেই সারাদিন তাকিয়ে বসে থাকে। এবার রূপোর আংটিটা পরতে পরতে যখন আপনার একটা সোনার আংটি করানোর ক্ষমতা হয়ে গেল, একটা সোনার আংটি পেয়ে গেলেন, ওই রূপোর আংটিটা আলমারিতে কোথায় পড়ে আছে আর খুঁজেই পাবেন না। এবার সোনার আংটিটা পরতে পরতে যখন আপনার একটা হীরের আংটি কেনার সামর্থ্য হয়ে গেল, ওই পাতি সোনার আংটিটার দিকেও যেন আর নজর যায় না। তাই অধিক মূল্যের জিনিসের সন্ধান পেলে তখন অল্প মূল্যের জিনিসের প্রতি গুরুত্ব থাকে না। তাহলে রাধে, তুই সোনার কলসি হারিয়ে এসেছিস, তাহলে সোনার কলসির থেকেও কি অধিক কোনো মূল্যবান রত্নের সন্ধান পেয়েছিস? অমনি ললিতাকে জড়িয়ে ধরেছে রাধা। ওরে ললিতা রে, আর তোরা তো আমার শাশুড়ির মতোই অন্ধ নয়, তোরাই আমার চোখের দিকে তাকিয়ে দেখ, আমি সোনার কলসি যমুনার জলে হারিয়ে এসেছি বটে, কিন্তু আমি দুই নয়ন কুম্ভ ভরে এনেছি। দুই নয়ন কুম্ভ ভরে এনেছি, গোবিন্দের রূপ সাগরে সাগরে ডুবাই, তাতে জাদু করেছে আমি তাই নিয়েছি। ওই রূপসা করে ডুবাই,
যে অপ্রাকৃত রূপ মাধুর্য দর্শন করলাম ওই যমুনার তীরে, সেই ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত রূপ মাধুর্যে আমি নয়ন দিয়ে সেই রূপের সাগরে দুই নয়ন কুম্ভ ডুবিয়ে আমি ভরে এনেছি। গোবিন্দ যদি হয় রূপের সাগর, আর সেই সাগর থেকে আমি দুই বিন্দু মাত্র, দুই কুম্ভ, নয়ন কুম্ভ, সেই নয়ন কুম্ভ আমি ভরে এনেছি রে সখী। তাহলে তুই যে নয়ন কুম্ভ ভরে এনেছিস গোবিন্দের রূপের সাগরে ডুবিয়ে, তাহলে সেই রূপের সাগর থেকে একটুখানি অমৃত বিন্দু কি আমরা পাবো না সখী? একটু অমৃত বিন্দু কি আমরা পাবো না? রাধারানী বলছে, ওরে সখী, গোবিন্দ রূপের সাগর, আর সেইখান থেকে এক বিন্দু আমি গ্রহণ করতে পেরেছি, তোদের কাছে আমি কি বলবো? বলে, শোন, গোবিন্দ রূপের সাগর, তা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, তাই না? ধরুন একটা পিঁপড়ে যদি একটা চিনির গোডাউনে চলে যায়, তা চিনির গোডাউনে কত কুইন্টাল চিনি আছে সেই নিয়ে কি পিঁপড়ে মাথা ব্যথা করে? পিঁপড়ে কি ভাবে, যদি একটা কোনো রকমে একটা মোটা দানা আমি কাঁধে করে নিয়ে যেতে পারতাম, আমারও পেট ভরতো আর আমার আত্মীয় স্বজনেরও পেট ভরে যেত। কত কুইন্টাল চিনি আছে পিঁপড়ে দেখে না। তাহলে তুই যে গোবিন্দের রূপের সাগর, সেইখান থেকে তুই তো এক বিন্দু নয়, দুই নয়ন কুম্ভ ভরে এনেছিস, সেখান থেকে এক বিন্দু পেলেই আমাদের জীবন ধন্য হয়ে যাবে। তা তুই আমাদের বল সখী, সেই গোবিন্দের রূপের কথা আমাদেরকে বল। রাধারানী বলছে, আমি তোদেরকে কি বলবো? কোটি নেত্র নাহি দিল, সবে দিল দুই, তাহাতে পলকে কৃষ্ণ কি দেখিব মুই, দেখিব মুই। আমার কি মনে হয় জানিস সখী, আমাকে কেন মিনের নয়ন দিল না? মিন মানে হচ্ছে মৎস্য, মাছের দেখবে চোখের পলক থাকে না, এক দৃষ্টি তাকিয়ে থাকে। কোটি নেত্র দেয়নি। ওই যে ঋষি গৌতম ইন্দ্রদেবকে অভিশাপ দিয়েছিল, সারা গায়ে জনি চিহ্ন হয়েছিল, পরবর্তীকালে সেগুলো চোখ হয়েছিল। তাহলে সহস্র নেত্র হয়েছিল তার অঙ্গে, ওই অভিশাপ ঋষি গৌতম কেন আমাকে দিল না? তাহলে দুটো নয়নে নয়, আমি সহস্র নয়ন দিয়ে আমার গোবিন্দের রূপ দর্শন করতাম। সহস্র নয়ন তো নেই, তারপরে আবার দুটো চোখ, তার মধ্যে আবার পলক দিয়েছে। কৃষ্ণ রূপ আমি কি দেখব? তবে যেটুকু দেখেছি সখী, আমি তোদের কাছে বলছি। ও ও ও মুখমণ্ডল যেতে শারদ সুধা আরে ও
গোবিন্দ যে আমার, সে যে আমারই আমার, আর কারো নয় আমারই আমার, আমারই আমার। গোবিন্দ যে আমারই আমার, আর কারো নয় আমারই আমার, আমারই আমার। শ্যামনগরের একই মুখিরে ওই রূপ একবার যে দেখেছে তা সেই তো ও সেই তো যা সেই তো জানে। ধরাতালের উপরে এই গানটি হলো ও মুখমণ্ডল জিতি শারদ সুধাকর। হ্যাঁ, বলছে ও মুখমণ্ডল, বলছে না কিন্তু সে মুখমণ্ডল। এখনো যেন রাধারানী দেখতে পাচ্ছেন, ওই তো দেখতে পাচ্ছি। ও মুখমণ্ডল জিতি মানে জয় করেছে, শারদ সুধাকর। শারদ মানে শরৎকালের পূর্ণিমার চাঁদ। এই যে রাস পূর্ণিমা, শরৎকালের পূর্ণিমার চাঁদ। তা শরৎকালের পূর্ণিমার চাঁদ দুটো, একটা হচ্ছে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার চাঁদ, আর একটা হচ্ছে এই রাস পূর্ণিমার চাঁদ। এই দুটো চাঁদই কিন্তু সব থেকে সুন্দর আর সব থেকে বড় চাঁদ। তা শরৎকালের যে পূর্ণিমার চাঁদ, সেই চাঁদের শোভাকেও যেন জয় করেছে গোবিন্দের সেই মুখমণ্ডল। ও মুখমণ্ডল জিতি শারদ সুধাকর। এরপরের অংশটা কাটাদোষ কুশিতালে প্রথমেই মাতান তনুরুচি তরুণতমাল। আরে কি বা তনু
একটা তমাল গাছে অকলঙ্ক পূর্ণ চাঁদ ফলেছে। হেই মা কি বলবো সখী তো নু রুচি তরু সখী রে ওই রূপে সদাই আমার জাগে রে আর যে পাশো আর যে পাশরিতে না আরে সদাই আমার হিয়া জাগে রে আর যে পাশো আর যে পাশরিতে নারী সখী সদাই আমার হিয়া জাগে রে আর যে পাশো আর যে পাশরিতে নারী সদাই আমার জাগে গো আর যে পাশো আর যে পাশো না সদাই আমার জাগে গো আর যে পাশো আর যে পাশরিতে নারী সদাই আমার জাগে গো আর যে পাশো আর যে পাশরিতে নারী সদাই আমার আর যে পাশো আর যে পাশরিতে নারী রুচি তরুণতা তাহলে বলছে তনু রুচি তরুণতমাল। তনু মানে অঙ্গকান্তি, রুচি মানে শোভা, তরুণ তমাল। তরুণ মানে হচ্ছে টাটকা, হ্যাঁ, আর তমাল গাছ মানে মুখটা যেন মনে হচ্ছে চাঁদ আর দেহটা যেন মনে হচ্ছে যেন একটা টাটকা তমাল গাছ। যুবক তমাল গাছের যে শোভা, গোবিন্দের অঙ্গকান্তিটা সেই রকম, আর মুখটা দেখে মনে হচ্ছে চাঁদ। দূর থেকে দেখে কেউ বুঝতেই পারবে না যে আমার গোবিন্দের অঙ্গ বলে, দেখে মনে করবে কি যে একটা তমাল গাছে চাঁদ ফলেছে। তনুরুচি তরুণোচ্চম তমাল। আর কি দেখলাম জানিস? ওই যে চুরে চারু শিখণ্ড মণ্ডিত ওই চুরে চারু শ্রীখণ্ডক মণ্ডিত মালতী মধুকর মা আমার মালতী মধুকর মালতী মধুকর বলছে চূড়ে চারু শিখণ্ডক মণ্ডিত, যে মাথায় রয়েছে ময়ূর পুচ্ছের চূড়া আর মালতী মধুকর মাল, শিখে পুচ্ছ দিয়ে ঝুঁটি বাঁধা রয়েছে, আর সেই ঝুঁটির মধ্যে মালতী ফুলের মালা। না না, মালতী ফুলের মালা নয় রে, মালতী মধুকর মাল রে, মালতী মধুকর মাল রে। সখীরা বলছে দাঁড়া দাঁড়া সখী রাধে, তুই যখন বর্ণনা করতে করতে একটু গভীরে মানে ডুবে যাচ্ছিস তো ভাবে, তাই তুই কি বলছিস তুই বুঝতে পারছিস না। মালতী ফুলের মালা বুঝলাম, মধুকরের আবার মালা হয় নাকি?
মধুকর মানে কি ও মাইরা? মধুকর মানে জানো? হ্যাঁ, এই তো কালো কালো হয় না, বনবন বনবন করে ঘুরে বেড়ায়। একবার যদি হুল ফুটিয়ে দেয় তো বুঝতে পারবে। কত ধানে কত চাল বোঝা যাবে বাবা, যদি ভ্রমরে একবার হুল ফুটিয়ে দেয়। তা ওই যে কালো কালো ভ্রমর, হ্যাঁ, ফুলের চারপাশে ঘুরে বেড়ায়। ওইবার মালতী ফুলের মালা দিয়ে ঝুঁটি বাঁধা আছে তো, আর ওই প্রত্যেকটি মালতী, তোরা কি ভাবছিস যে ভ্রমর দিয়ে কেউ মালা গেঁথেছে? আরে না, ভ্রমর দিয়ে মালা গাঁথেনি। ওই প্রত্যেকটি মালতী ফুলের উপরে এমনভাবে মধুকর মানে ভ্রমর এসে বসেছে, দূর থেকে দেখে কেউ বুঝতেই পারবে না যে মধুকরের মালা মানে মালতী ফুলের মালা, মনে করবে মধুকর দিয়ে কেউ মালা তৈরি করে দিয়েছে। মালতী মধুকর মাল রে, ওরে মালতী মধুকর মাল রে, ধনি ধনি বনি নবনাগর কান, ধনি ধনি বনি নবনাগর কান, ধনি ধনি বনি নবনাগর কান, ওই ধনে ধনে বনি নবনাগর কান। ধনি ধনি ধনি। ধনি মানে কি গো? ধনি মানে কি? বড় লোক। বলছে ধনী মানে বড় লোক। আচ্ছা, তিনবার বলছি মানে হয়তো অনেক বড় লোক। তাহলে কৃষ্ণ কি অনেক বড় লোক নাকি? না, সেটা বলছে না। ধনীর বানান কি? ধনী বানান হচ্ছে ধ দন্ত নয় দীর্ঘি, ধনী মানে হচ্ছে বড় লোক, তাই তো? আরেকটা ধ্বনি আছে, আরেকটা ধ্বনি মানে হচ্ছে শব্দ, উলুধ্বনি, শঙ্খধ্বনি, তাই না? এই ধ্বনির বানান কি? ধয়ে বয়ে দন্ত নয় হস্যই। এই ধ্বনি মানে শব্দ, কিন্তু আমি যে ধ্বনিটা বলছি সেই ধ্বনির বানান হচ্ছে ধ দন্ত নয় হস্যই। এই ধ্বনি মানে কি? ধন্য, ধন্য। হিন্দিতে বলেন না ধন্যা ধন্যা ধন্যা, হিন্দিতে ধনিয়া ধনিয়া ধনিয়া, তা সেখান থেকে হচ্ছে ধনিয়া ধনিয়া ধনিয়া, আবার আটা বাদ চলে গেছে, শুধু হয়ে গেছে ধ্বনি, ধ দন্ত নয় হস্যই ধ্বনি। মানে ধন্য ধন্য, বনি মানে যে সাজিয়েছে কাকে? আমার গোবিন্দকে যে সাজিয়েছে, অর্থাৎ মা যশোমতী ধন্য, এত সুন্দর করে যে রূপকে সাজিয়েছে। ধনি ধনি বনি নবনাগর কান, ওই ধনি ধনি বনি নবনাগর কান, এই জগতে সেই তো ধনি, এই জগতে সেই তো ধনে, এই জগতে সেই তো ধনি। এই জগতে সেই তো ধনে, যেমন চাঁদ বদন সাজাইছে সেই জগতে সেই তো ধনি। চাঁদ বদন সাজাইছি এই জগতে সেই তো ধনে। আচ্ছা, ধনী তিনবার বললি কেন? বলে প্রথম ধনী হলো মা যশোদা, অর্থাৎ যে এমন সুন্দর রূপমাধুর্য সাজিয়েছে। আর দ্বিতীয় ধনী হলাম আমি, যে প্রাণ ভরে নয়ন ভরে ওই গোবিন্দের রূপ দর্শন করেছি। আর তৃতীয় ধনী হলো এই অষ্টসখী আর মঞ্জরি, যারা প্রাণ ভরে সেই রূপের কথা শুনছে। আরো কি কেউ ধনী আছে? তারাও ধনী, ওই তারাও ধনী, বলে তারাও ধনী, বলে তারাও ধনী, বলি যারা দেয় জয়ধ্বনি তারাও জয় গৌর হরি বল। যারা দেয় জয়ধ্বনি, ওই জয় রাধে শ্রীকৃষ্ণ বলে, যারা দেয় জয়ধ্বনি, যারা দিতে কৃষ্ণ বলে, এই জয়ধ্বনি, যারা দিতে কৃষ্ণ বলে, যারা দেয় জয়ধ্বনি, যারা দিতে কৃষ্ণ বলে, তারাও ধনী। ধনি ধনি বনি নবনাগর কান, ওই ধনী ধনী বনি নবনাগর কান, রহৈ ত্রিভঙ্গ ত্রিভুবন মনমোহন, রহয়ে ত্রিভঙ্গ ভুবন মনমোহন। রহৈ ত্রিভঙ্গ, তিনটি জায়গায় গোবিন্দের বাঁকা, তাই না? ঘাড় বাঁকা, কোমর বাঁকা, চরণ বাঁকা, তিনটি জায়গায় বাঁকা। তাহলে যদি কোনো মানুষের তিনটি জায়গায় বাঁকা হয়, যদি কারোর ঘাড় বাঁকা হয়, কোমর বাঁকা হয় আর চরণ বাঁকা হয়, তাহলে দেখে কেউ তাকে সুন্দর বলবে? তাকে প্রতিবন্ধী বলবে। কেউ তো দেখে সুন্দর বলবে না, যদি ঘাড়টা বাঁকা হয়, কোমরটা বাঁকা হয়, চরণটা বাঁকা হয়। তা গোবিন্দে বলছে ত্রিভঙ্গ মুরারি, তিনটি জায়গায় বাঁকা। তিনটি জায়গায় বাঁকা হলো কেন গোবিন্দের? ওই স্বর্গের দেবতারা সদা সর্বদা বলে হে গোবিন্দ দেখা দাও। তাই স্বর্গের দেবতাদের ডাকে সাড়া দিতে গিয়ে গোবিন্দের হলো ঘাড় বাঁকা। আর মর্তের
তাদের ডাকে সাড়া দিতে গিয়ে গোবিন্দের হলো কোমর বাঁকা। আর পাতালের নাগ কুল দৈত্য কুল তারাও ডেকে বলে হে গোবিন্দ দেখা দাও। তাই তাদের ডাকে সাড়া দিতে গিয়ে গোবিন্দের হলো চরণ বাঁকা। ত্রিভুবনের ডাকে সাড়া দিতে গিয়ে তিনটি অঙ্গ বাঁকা হলো। রহয় ত্রিভঙ্গ ত্রিভুবন মন মোহন, রহয় ত্রিভঙ্গ ত্রিভুবন মোহন, মধুর মুরলী করুগান রে, ওই মধুর মুরলী করুগান রে, মধুর মুরলী করো গানে রে। বাঁশি বাজায় বাঁশি বাজায় বাঁশি বাজায় বাঁশি বাজায় ত্রিভঙ্গ ঠামে বাঁশি বাজায়। বাঁশি বাজায় বাঁশি নয় যেন বান হানিছে, ত্রিভঙ্গ ঠামে বাঁশি বাজায়। বাঁশি নয় যেন বান হানিছে, ত্রিভঙ্গ ঠামে বাঁশি বাজায়। বাঁশি বাঁশি এখনো আমার কানে যেন বাজছে ওই গোবিন্দের বাঁশি। কেন আমি শ্রবণ করলাম ওই বাঁশি, আমি কেন শ্রবণ করলাম? আর বাজিস না বাঁশি, আর বাজিস না, এখন আমি কর্ণে শ্রবণ করতে পারছি। বাঁশি রে আমার মন প্রাণ হরে নীল রে, ওই শ্যাম কালা চাঁদ, শ্যাম কালা চাঁদ বাঁশির সুরেতে আমার মন প্রাণ হরে নীল রে, শ্যাম কালা চাঁদ, শ্যাম কালা চাঁদ বাঁশির সুরেতে। আমি কেন বাজার ভরতে গেলাম, কেন বাজায় ভরিতে গেলাম, আমি কেন বাজার ভরতে গেলাম, কেন বাজার ভরিতে গেলাম, ওই যমুনার কূলে সখী শ্যাম কালা চাঁদ, শ্যাম কালা চাঁদ বাঁশির সুরেতে। ওরে নীল রে, শ্যাম কালা চাঁদ, শ্যাম কালা চাঁদ বাঁশির সুরে। জল ভরিয়া কক্ষে যখন কলসি নিলাম তুলে, কালার বাঁশি বাজলো তখন আমার শ্রবণ মোলে। জল ভরিয়া কক্ষে যখন কলসি নিলাম তুলে, কালার বাঁশি বাজলো তখন আমার শ্রবণ মোলে। আমি জিতে নারে সইতে নারে, জিতে নারে সইতে নারী, আমি জিতে
আমার মন প্রাণ সহরণ করে নিল ওই বাঁশির সুর। এই যে গোবিন্দের বাঁশি শুনে রাধারানী মন প্রাণ হরণ হলো। কেন গোবিন্দের এই বাঁশির সুরে রাধারানী উতলা হয়ে ছুটে যেতেন? এই যে হাতের বাঁশিটা গোবিন্দ ধারণ করেছেন, যেহেতু আজকে রূপ বর্ণনা একটু ছোট করে বলি। বাঁশিটাকে, এই বাঁশি গোবিন্দ কিন্তু বৃন্দাবনে 3 রকমের বংশী বাজিয়েছিলেন, বাঁশি বাজিয়েছিলেন, মুরলী, বেনু এবং বংশী। হ্যাঁ, অষ্টাঙ্গুলি হয় বেনু, দ্বাদশ অঙ্গুলি হয় মুরলী, আর অষ্টাদশ অঙ্গুলি হয় বংশী। তাই দেখুন, এই যে গোবিন্দ বেনু আর মুরলী, ব্রহ্মা পূর্বে যখন যজ্ঞ করেছিল, সেই যজ্ঞ থেকে 24.5টি পর্ব বেনু বৃক্ষ জন্মগ্রহণ করেছিল। 24.5টি পর্ব বেনু বৃক্ষ জন্মগ্রহণ করলো। তা সেইখান থেকে 9টি পর্ব দিয়ে তৈরি হলো জয়ন্তর ধনু, 7টি পর্ব দিয়ে তৈরি হলো সারঙ্গ ধনু, 5টি পর্ব দিয়ে তৈরি হলো জয়ন্তর ধনু, 3টি পর্ব দিয়ে তৈরি হলো গান্ডীব। তাহলে 24টি পর্ব হলো, আর অর্ধেকটি পর্ব বাকি রইল। আর ওই অর্ধেকটি পর্ব নিয়ে ব্রহ্মা বেনু তৈরি, এই মানে মুরলী তৈরি করে গোবিন্দের হাতে দিলেন। আর সেই মুরলী গোবিন্দ আমার ধারণ করেছিলেন। আর বেনু কোত্থেকে এলো? বেনু হচ্ছে পূর্বে ধনু ছিল। প্রথমে শিব ঠাকুরের কাছে এসেছিল, তারপরে এসেছিল তার শিষ্য ভৃগুমুনির কাছে। এইবার যখন ভৃগুমুনি দর্শন করলেন ওই সীতা দেবীকে, ত্রেতা যুগে যখন সীতা দেবীকে দর্শন করলেন, আর সীতা দেবীকে দর্শন করে মনে মনে তাকে বিবাহ বাসনা করলেন। তাই জনক রাজার কাছে গিয়ে বললেন যে আপনার কন্যা সীতাকে আপনি পত্নী রূপে গ্রহণ করতে চান। জনক রাজা বলছে, মুনিবর, আপনি আমার কন্যা সীতাকে গ্রহণ করতে চান, এ তো আমার সৌভাগ্য, কিন্তু আমার কন্যা সীতা তো এখন নাবালিকা, তাই এখন তো আমি আপনার হাতে তাকে তুলে দিতে পারি না। আমার কন্যা সীতা সাবালিকা হওয়া মাত্রই আমি আপনার চরণে তাকে সমর্পণ করব। তখন ভৃগুমুনি বলল, তাহলে আমার তো এখন সময় নেই, কারণ আমি এখন চললাম মহেন্দ্র পর্বতে যজ্ঞ করার জন্য, ধ্যান করার জন্য, সেখানে আমার আসতে বিলম্ব হতে পারে। কিন্তু আপনার কন্যা তো রূপবতী, অনেকেই আসবে আপনার কন্যাকে গ্রহণ করার জন্য, কিন্তু আপনি কাউকে আপনার কন্যাকে দেবেন না। এই যে আমি আপনাকে ধনু দিয়ে গেলাম, এই ধনু আপনি ধনু ভঙ্গ পণ রাখবেন। যে এই ধনুকে ভঙ্গ করতে পারবে, আপনি অনায়াসে তার চরণে আপনার কন্যা সীতাকে দান করতে পারবেন, কারণ তাতে আমার কোনো দুঃখ থাকবে না। কারণ আমি জানবো যে এই ধনুকে ভঙ্গ করতে পারবে, সে আমার থেকেও বেশি শক্তিশালী। এইবার যখন সীতা দেবীর স্বয়ম্বর হলো, ধনুভঙ্গ পণ রাখলেন জনক রাজা। এবার সেই ধনুভঙ্গ পণ রাখা হলো। কত বড় বড় রাজা মহারাজা, রথী মহারথী সবাই গেল। ধনুকে ভাঙার তো দূরের কথা, ধনুকে কেউ তুলতেই পারছে না, ধনুকে তুলতেই পারছে না। তখন এবার যখন রামচন্দ্র এসেছেন, রামচন্দ্র এসে যখন ধনুকে স্পর্শ করলেন, ধনু শোলার মতো হালকা হয়ে গেল, একদম তুলে নিলেন রামচন্দ্র ধনু। এবার যখনই তুলে নিয়েছে, অমনি ধনু বলছে, হে প্রভু রাম। কে কথা বলছে? ধনু কথা বলছে, আমি ধনু। আপনি আমাকে তুলেছেন, আমি জানি আপনি আমাকে ভেঙেও দেবেন, কিন্তু আপনি যেন আমাকে ভেঙে ফেলে দেবেন না। কেন? কারণ এতদিন ধরে তো আমি আপনার উপকার করেছি। বলে, বাবা তুমি আবার কি উপকার করলে? বলে, করিনি। এখানে আর কেউ জানুক আর না জানুক, আমি তো জানি যে আপনি স্বয়ং বিষ্ণু আর সীতা দেবী স্বয়ং লক্ষ্মী। তাই আপনার জন্য আমি সীতা দেবীকে এতদিন আগলে রেখেছি। আপনার আগে অনেকে এসেছিল আমাকে তোলার জন্য, আমি তো কারোর হাতে উঠি নাই, আমি আপনার জন্য অপেক্ষা করেছিলাম প্রভু। তাই এতদিন ধরে আপনার সীতাকে আমি আগলে রেখেছি, আমি আপনার উপকার করি নাই। বলে, তা করেছো ধনু, বলো কি বর তুমি আমার কাছে চাও? বলে, প্রভু আমার আর কিছু চাওয়ার নয়, এই যে আপনি আমাকে তুলেছেন, আমাকে যেন ভেঙে ফেলে দেবেন না। আমার একটাই চাওয়া, যুগে যুগে যেন আমি আপনার সঙ্গে থাকতে পারি প্রভু। ঠিক আছে ধনু, তাই হবে। এই ত্রেতা যুগে আমি তোমাকে ধারণ করে শত্রু বিনাশ করব। আবার দাপর যুগে তুমি বেনু বৃক্ষ হয়ে জন্ম নেবে, সেইখান থেকে আমি তোমায় নিয়ে আমার হাতের বেনু করব। আর কলি যুগে যখন আমি যাব, তখন তুমি হবে আমার হাতের দণ্ড। সন্ন্যাস গ্রহণ করার পরে মহাপ্রভু যে হাতে দণ্ড নিয়েছিলেন, ওই ধনুই কিন্তু হচ্ছে দণ্ড। তাই যুগে যুগে আমি তোমাকে সাথে রাখবো ধনু, তুমি কোনো চিন্তা করো না।
তা ওই ধনু হচ্ছে পরবর্তীকালে বেনু হলো। আর এই যে বাঁশি, যে বাঁশি শ্রবণ করে ব্রজবাসীরা পাগলিনী হয়ে ছুটে যায়, যে বাঁশি শ্রবণ করে রাধারানী উন্মাদিনী হয়ে যায়, সেই বাঁশিটা কে জানো মা? বাঁশিটা হচ্ছে স্বয়ং বাক দেবী সরস্বতী। বাক দেবী সরস্বতী ওই যখন রাধার সৌভাগ্য প্রেমকে দর্শন করলেন গোলক বৃন্দাবনে, মনে মনে চিন্তা করলো যে রাধারানীর কত সৌভাগ্য, দিবানিশি গোবিন্দের অধরামৃত পান করে, আর কিছু চাই না। ওই সৌভাগ্য প্রেমের যদি প্রেমী হতে পারতাম তাহলে আমার জীবনটা ধন্য হতো। তাই ক্ষীর সমুদ্র তীরে গিয়ে যখন সরস্বতী তপস্যা করছে, হ্যাঁ, এবার বাঘ দেবী সরস্বতী যখন তপস্যায় বসে গেল, স্বর্গ মর্ত পাতাল সবাই আস্তে আস্তে মুখ মানে বোবা হয়ে যেতে শুরু করলো। সবাই চিন্তায় পড়ে গেল কি করা যাবে। সব দেবতাগণ ছুটে গেল নারায়ণের কাছে, প্রভু বাঘ দেবী তপস্যায় বসেছেন, আপনি কোনো উপায় করুন, কারণ সবাই তো বোবা হয়ে যাচ্ছে, ধীরে ধীরে পৃথিবী তো ধ্বংস হয়ে যাবে। তখন শঙ্খনাদ করলেন নারায়ণ ক্ষীর সমুদ্র তীরে গিয়ে, আর সেই শঙ্খনাদের ধ্বনিতে, শঙ্খনাদ যখন করলেন, শঙ্খনাদের ধ্বনিতে দেবী সরস্বতীর তপস্যা ভঙ্গ হলো। নারায়ণ বললেন, বলো সরস্বতী, তোমার সাধনায় আমি মুগ্ধ হয়েছি, কি বর তুমি চাও? বলে, আর কিছু চাই না প্রভু, আমার একটাই চাওয়া, ওই যে রাধারানীর সৌভাগ্য প্রেম, সেই প্রেম আমি লাভ করতে চাই। রাধারানী যেমন জীবানিশি তোমার অধরামৃত পান করে, সেই প্রেমের আমি প্রেমী হতে চাই প্রভু। সর্বনাশ, কি বলছো তুমি সরস্বতী? এ তুমি আমার কাছে কি চেয়ে বসলে? একবার আমি চন্দ্রাবলীর কুঞ্জে গেছিলাম বলে রাধারানীর যা মান হয়েছিল, সেই মান ভাঙাতে আমাকে কত কষ্ট করতে হয়েছিল। এইবার আমি যদি তুমি আমার অধরামৃত পান করতে চাও, সেটা যদি আবার রাধারানী জানতে পারে, তাহলে তো রাধারানীর মান আর কোনোদিন ভাঙবেই না। বলে, ঠিক আছে শোনো, তুমি সরস্বতী রূপে আমার অধরামৃত পান করতে পারবে না, কিন্তু আমি যখন বৃন্দাবনে যাব তখন তুমি ওই নিধুবনে বেনুবৃক্ষ হয়ে জন্ম নেবে, সেইখান থেকে আমি তোমায় নিয়ে আমার হাতের বাঁশি করব, সদা সর্বদা তুমি আমার হাতে থাকবে আর আমার অধরামৃত পান করবে। রাধারানী আমার অধরামৃত পান করার আগে তুমি বাঁশি রূপে আমার অধরামৃত পান করবে, আর তোমার ওই মধুর সুরে সবাই আকর্ষিত হয়ে ছুটে আসবে আমার দিকে। তাই হবে। জয়নিতাই, যারা প্রসাদ পেতে বাকি আছেন আপনারা প্রসাদ পেয়ে আসুন, আমাদের ওখানে ব্যবস্থা আছে, চলে যান। যারা প্রসাদ পেতে বাকি আছেন চলে যান, আমাদের ওখানে প্রসাদ দেওয়া চলছে, প্রসাদ পেয়ে আসুন। যে সকল ভক্তবৃন্দ এখনো প্রসাদ নিতে বাকি আছেন, দয়া করে আপনারা প্রসাদ গ্রহণ করে আসুন, এসে বসুন। জয়নিতাই। তা সেই সরস্বতী জন্মগ্রহণ করেছে যে এক অংশে তুমি দেবী বাক দেবী সবার কণ্ঠে গিয়ে বসো, বিরাজ করবে, আর এক অংশে তুমি বেনুবৃক্ষ হয়ে জন্ম নেবে। তাই গোবিন্দ যখন ওই সরস্বতী রূপে বাঁশিকে ধারণ করলেন, আর ওই সরস্বতীর মধুর সুরে বাঁশির সুর দিয়ে যখন বের হলো, আর সেই মোহিত হয়ে গেল ত্রিভুবন, রাধারানীও মোহিত হয়ে গেল। ওই বাঁশি আমার কানে এখনো বাজছে। ত্রিভঙ্গ ত্রিভুবন মন মোহন, ত্রিভঙ্গ ত্রিভুবন মনমোহন, মধুর মুরলী করু গানে, মধুর মুরলী করু গানে, বাঁশি বাজায় বাঁশি বাজায় ত্রিভঙ্গ ঠামে বাঁশি বাজায়, ত্রিভঙ্গ ঠামে বাঁশি বাজায়, বাঁশি নয় যেন বান হানিছে, ত্রিভঙ্গ ঠামে বাঁশি বাজায়, বাঁশি নয় যেন বান হানিছে, ত্রিভঙ্গ ঠামে বাঁশি বাজায়। আচ্ছা সখী রাধে, তুই বলছিস বাঁশি শুনে তোর খুব কষ্ট হলো হৃদয়ের মধ্যে, তা তুই যখন হৃদয়ে কষ্টই হলো তাহলে তুই ওখান থেকে চলে এলি না কেন? বাঁশি শুনে গোবিন্দের রূপ দেখে যখন তোর হৃদয়ে কষ্টই হচ্ছিল, তাহলে তুই চলে এলি না কেন? বলে, আসবো কি করে সখী, ওই যে কপালে তিলক দেখতে পেলাম। হ্যাঁ, কি দেখলাম জানিস? কেশরাশি, তার নিচে কি রয়েছে? টলমল
তিলক মুখ তিলক মুখ ছলক রে আহারে গোবিন্দ রূপে নয়ন দিয়ে কেবা ধৈরজ ধরতে পারে গৌরাঙ্গ রূপে নয়ন কিবা ধৈরজ ধরিতে পারে রূপে নয়ন তিওর তাল 14 মাত্রা 6-4-4 ছন্দ গোবিন্দ রূপে ধরতে পারে
বলছে টলমল অলকা তিলক মুখ ঝলকই। টলমল অলকা, অলকা মানে কি গো? ও মাইরা সব ঘুমিয়ে পড়েছে, দেখো ঠান্ডা পড়েছে তো ভালোই। অলকা মানে জানো? লক্স, লক্স, লক্স বোঝো? এই যে ছোট্ট ছোট্ট কেশরা আসি, হ্যাঁ, মাথার উপরে ঝুঁটি করা আছে, ঝুঁটি মালতী ফুলের মালা দিয়ে পরিবেষ্টিত। এইবার ঝুঁটি ওপর দিকে করে দেওয়ার ফলে ছোট্ট ছোট্ট যে কোকড়ানো কেশর রাশিগুলো, এগুলো মুখ থেকে ঝোলে না। এবার যখন মৃদুমন্দ বাতাস বইছে আর ওই অলকাগুলো টলমল টলমল করে দুলছে, টলমল অলকা, আর তার মাঝখানে রয়েছে তিলক, তিলকটা ঝলমল করছে, তিলক মুখ ঝলকই। আর কি দেখলাম? ভাও কি ধনুয়া ধোনান, ভাও কি ধনুয়া ধোনান মানে জোড়া ভুরু, গোবিন্দের তো জোড়া ভুরু, দেখে মনে হচ্ছে যেন একটা ধনুক। জোড়া ভুরু দেখে মনে হয় না ধনুকের মতো আকৃতি, দেখে মনে হচ্ছে যেন একটা ধনুক। সখীরা বলছে রাধে, ধনুক যখন শুধুই আছে তখন তোর কোনো চিন্তা নাই, কারণ ধনুকে যতক্ষণ না বাণ থাকবে শুধু ধনুকে কোনো অসুবিধা নাই। বলে বাণ নেই তোদেরকে কে বলেছে সখী? কুলবতী বরত বিমোচন লোচন, কুলবতী বিমোচন কুলবতী বরত বিমোচন লোচন, কুলবতী বরত বিমোচন বিষমকু সুম সরবা আনিরে সেই বাণ যেন আমার হৃদয়ে লাগলো। সখীরা বলছে রাধে তাহলে তুই চলে এলি না কেন? আসবো কি করে? ওই যে মুখের হাসি, ওই হাসিতে যে আমাকে বেঁধে দিল রে সখী। বাঁধুলি বন্ধু অধরে মধু মাখল, বাঁধলি বন্ধু অধরে মধু মাখল, বাঁধুলি বন্ধু অধরে মধু মাখল, বাঁধলি বন্ধু অধরে মধু মাখল, মধুর মধুর মৃদু হাস রে, ওই মধুর মধুর মৃদু হাসে রে। এই শ্রীধাম বৃন্দাবনে লোকে আগে কথা বলে বলে তবে হাসে, মধুর কথা বলবার আগে মধুর মধুর মৃদু হাসে রে, মধুর মধুর মৃদু হাসে। এত সুন্দর পদটি যিনি বর্ণনা করেছেন, যো ছুয়া মদে মদন মদ মন্থর, যো ছুয়া মদে মদন মদ মন্থর, যো ছুয়া মদে মদন মদ মন্থর, ওই যো ছুয়া মদে মদন মদ মন্থর, ঘন তোহি গোবিন্দ দাস, ঘন তোহি গোবিন্দ দাস, ঘন তোহি গোবিন্দ দাস। ঘন তোহি গোবিন্দ দাস। তোমরাও দেখো, তোমরাও দেখো, তোমরাও দেখো, তোমরাও দেখো, ভক্তগণ তোমরাও দেখো, ভক্তগণ তোমরাও দেখো, যে রূপ দেখলো রাধা, ভক্তগণ তোমরাও দেখো, এই রূপ দেখলো রাধা, যে রূপে রাধার মনে বাধা, এই রূপ দেখলো রাধা, এই রূপ দেখলো রাধা, এই রূপ বলি ভক্তগণ তোমরাও দেখো। ঘন তোহি গোবিন্দ দাস। যেই রূপ রাধারানী দর্শন করলো সেই রূপ আমরা কি করে দেখতে পারবো? কারণ রাধারানীর নয়ন মহাভাবের নয়ন, কিন্তু ওই যে বললাম ভক্ত যে ভাবের নয়ন দিয়ে দেখে ভগবান সেই রূপেই দর্শন দেয়। সখীরা বলছে আহ কি সুন্দর তুই বললি রাধে, আমাদের কর্ণে যেন অমৃত মধু তুই দান করলি। আরো বল না সখী, আরো বল, আরো তোরা শুনবি সখী? হ্যাঁ রে সখী আরো শুনবো। আর আমাদেরকে বল তুই কি দেখলি? কি দেখলাম জানিস সখী? দেখেলাম তারে গোসাই, দেখেলাম তারে, বলি দেখিলাম তারে গো
কি বাহের মধুর রূপা মৃত সাগর আহা তাহে কত শত হিল্ল মধুর রূপা মৃত সাগর তাহে কত শত হিল্ল মধুর রূপা মৃত সাগর বেঁধেছে বিনোদ চূড়া নব গুঞ্জা দিয়া বেঁধেছ বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া আবার উপরে ময়ূরের পাখা বামে হেলাইয়া ওই উপরে ময়ূরের পাখা বামে হেলাইয়া বলছে বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জা দিয়া ওই যে চূড়া শিখি পুচ্ছ দিয়ে চূড়া সেই চূড়ার মধ্যে আবার নবগুঞ্জা হ্যাঁ গুঞ্জা নবগুঞ্জা এই নবগুঞ্জাকে শিখিপুচ্ছ আর নবগুঞ্জা যে গোবিন্দ মস্তকে ধারণ করেছেন এরা কারা এই নবগুঞ্জা হচ্ছে স্বয়ং সূর্যদেব আর শিখিপুচ্ছ হচ্ছেন স্বয়ং চন্দ্রদেব চন্দ্রদেব মনে মনে চিন্তা করলো সরস্বতী তো বর পেয়ে গেল বাঁশি হয়ে গোবিন্দের সঙ্গে থাকবে তা গোবিন্দ যখন বৃন্দাবনে যাবে তখন আমরা কি করব। আমি কি করব। কারণ রাত্রেবেলায় আমি দেখা দেব দিনের বেলায় তো গোবিন্দ কত লীলা করবে আমি তো দেখতে পাবো না তখন চাঁদ যখন তপস্যা করলো গোবিন্দ বলল বলো কি বর চাও তুমি বলে প্রভু দেবী সরস্বতীকে আপনি বর দিলেন সদা সর্বদা হাতে বাঁশি করে রাখবেন তো আমি তো চন্দ্রদেব আমি রাত্রেবেলায় উদয় হই তা রাত্রের লীলা আপনার আমি দেখতে পাবো কিন্তু দিনের বেলায় লীলাগুলো তো আমি দেখতে পাবো না তাই আপনি আমাকে কোনো কিছু বর দিন যেন সদা সর্বদা আমি আপনার সঙ্গে থাকতে পারি ও চন্দ্র তুমি আমার কাছে বর চাও ঠিক আছে তাই হবে বৃন্দাবনে তুমি শিখিকুলে জন্মগ্রহণ করবে সেইখান থেকে আমি তোমার পুচ্ছ নিয়ে আমার মস্তকে ধারণ করব। সদা সর্বদা তুমি আমার মস্তকে থাকবে এবং দিবারাত্রি তুমি আমার লীলা দর্শন করবে। এবার চাঁদ যখন বর পেয়ে গেল সূর্য বলছে যে তাহলে আমি তো সূর্য দিনের বেলায় উদয় হই রাত্রেবেলায় তো থাকি না তাহলে দিনের বেলায় লীলাগুলো দেখতে পাবো আমি তো রাতের লীলা দেখতে পাবো না বলে ঠিক আছে সূর্য তুমি নবগুঞ্জা হয়ে জন্মগ্রহণ করবে আর আমি সেইখান থেকে তোমায় নিয়ে আমার মস্তকে ধারণ করব। তাই চন্দ্র এবং সূর্য শিখিপুচ্ছ এবং নবগুঞ্জা হয়ে গোবিন্দের মাথায় স্থান পেল। হ্যাঁ বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জা দিয়া আবার উপরে ময়ূরের পাখা বামে হেলাইয়া কেন বামে হেলছে সেটা একটু পরে বলছি। কালিয়া বরণ খানি চন্দনেতে মাখা চন্দনেতে মাখা ওই কালিও বরণ খানি চন্দনেতে মাখা চন্দনেতে মাখা আমা হইতে জাতি কুল নাহি গেল রাখা নাহি গেল ওই আমা হইতে জাতি কুল নাহি গেল রাখা, নাহি গেল রাখা।
যখন রাধারানী বলেছে, সখীরা বলছে, রাধে তুই আরো একটু বল না আমাদের কাছে কৃষ্ণ রূপের কথা। কেন দাস কি বলছে, এমন বিষম শ্যামের লেহা, একবার যে কৃষ্ণ রূপে নয়ন দেয়, কৃষ্ণ প্রেমে বাঁধা পড়ে যায়, আর কি আর ওই বন্ধন থেকে বেরিয়ে আসতে পারে গো? হরি বল। তাই রাধারানী বলছে, তোরা আরো শুনবি সখী? বলে, হ্যাঁ আমরা আরো শুনবো। তাহলে বলি তোদের কাছে, আমি কি দেখলাম জানিস? ও গো পরাণ সখী গো, ওই আমার কানু সে তোদের কাছে বলি গো, ওই রূপ দেখে কে ধৈর ধরে এমন কুলবতী কেবল সখী আমার কানু সে বিনোদ সখী আমার কানু সে বিনোদ রায়, সখী আমার কানু সে বিনোদ সখী আমার কানু সে বিনোদ রায়, আমারে আমারে আমার কানু আমার 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 কানু, আমারে আমারে আমার কানু আমার 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 কানু, কথা গরব করে বলতে পারি, আমারে আমারে আমার কথা কানু গরম করে বলতে পারি, না ভাই আমার বই আর কানু কথা গরম করে বলতে পারি, গরম করে বলতে পারি, আমার মায়ের কানু গরম করে বলতে পারি, আমার আমার কানু 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 সে বিনোদ রায়, গোবিন্দের বিনোদ চিকুরে বিনোদ বরিহার চিকুরে বিনোদে বরিহার,
বিনোদ বরিহা উড়িছে বিনোদ বাই। কতবার বিনোদ বলছে? বিনোদ মানে হচ্ছে সুন্দর। বিনোদ চিকুরে অর্থাৎ সুন্দর মাথায়, বিনোদ বরিহা মানে সুন্দর ময়ূরপুচ্ছের চূড়া, উড়িছে বিনোদ বাই সুন্দর হাওয়ায় দুলছে। হ্যাঁ, তাহলে চূড়ার নিচে কি রয়েছে? গোবিন্দের বিনোদ কপালে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে। ওই বিনোদ কপালে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে। ও মা দেখ দেখ, ওই তিলক দেখে ত্রিলোক ভোলে, তিলক দেখে তিলক ভুলে, তিলক দেখে ত্রিলোক ওই ভোলে। তিলক দেখে তিলক ভুলে। না নয় আমি একা ভুলি নাই, তিলক দেখে ত্রিলোক ভোলে। আমি একা ভুলি নাই, তিলক দেখে তিলক ভুলে। আমি একা ভুলি নাই, কত মুনি ঋষি ভুলে গেল। আমি একা ভুলি নাই, আমি একা ভুলি নাই, আমি একা ভুলি নাই, একা ভুলি নাই। তিলক দেখে ত্রিলোক, বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। আবার বিনোদ ধরে বিনোদ মুরলী। বিনোদ ধরে বিনোদ মুরলী। শোভারে মায়েরা উলুধ্বনি। বিনোদয় ধরে বিনোদ মুরলী। বিনোদ ধরে বিনোদ মুরলী। আমার পরাণ বধুর বিনোদ ধরে অধরে ধরে না, ধরে নাই, অধর। অধর মানে কি? নিচের ঠোঁট। আরেকটা মানে হচ্ছে অধরে মানে ধরে না। বলে অধরে ধরে না, ধরে ধরে নাই। শ্যাম কমলের এত মধু অধরে ধরে না। শ্যামকমলের এত মধু, শ্যামকমলের এত মধু। ওই বংশীদাই পানি করে, কমলের হৃদয় গৌরী শ্যামকমলের এত মধু, শ্যামকমলের এত মধু। ধরে ধরে নাই। বিনোদ, ওলি বিনোদ ধরে বিনোদ মুরলী, বিনোদ বিনোদ সাজে। ওই বিনোদ ধরে বিনোদ মুরলী মধুর বাজে। এবার দেখুন একেবারে মস্তক থেকে চরণ পর্যন্ত বর্ণনা দিচ্ছি। চূড়া, চূড়ার নিচে তিলক, তিলকের নিচে অধরে মুরলী, তার নিচে কি রয়েছে? ওই বিনোদ গলাতে বিনোদ মালাতে বিনোদ বিনোদ দোলে। ওই বিনোদ গলায় বিনোদ মালাটি বিনোদ বিনোদ দোলে। উমা মালা না দোলাতে আপনি, না দোলাতে আপনি দোলে, না দোলাতে আপনি দোলে। না দোলাতে আপনি দোলে। না জানি মালার গুন্না গলার গুনে। হরি বল। মালাটা কেন দুলছে বুঝতে পারা যাচ্ছে না। দেখুন আমার গলার মালাটা দোলাতে হলে হয় কাউকে দুলিয়ে দিতে হবে, তা না হলে আমাকে নাচতে হবে। কিন্তু কৃষ্ণের গলার মালাটা না দোলাতেই দুলছে। কেন যে না দোলাতে দুলছে ঠিক বুঝতে পারা যাচ্ছে না। বলে মালার গুণে দুলছে নাকি কৃষ্ণের গলার গুণে দুলছে? মালার গুণ না গলার গুণে, গলার গুন্না গলার গুন্নে, মালার গুণ না গলার গুণে। গলার গুন্না গলার গুন্নে। ওমা নাকি যে গেথেছে তার হাতের গুণে। হৃদয় গৌর হরি বল। ওই গলার গুন্না গলার গুন্নে, ওই গলার গুন্না গলার গুন্নে। না দোলাতে আপনি দোলে, ওই বিনোদ গলাতে বিনোদ মালাতে। বিনোদ বিনোদ সালে। বলি কোন বিনোদিনী বিনোদ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাথুনি। গেথেছে বিনোদ ফুলে গো, গেথেছে বিনোদ ফুলে।
তার নিচে কি আছে? বিনোদ কোটিতে বিনোদ ধটি, বিনোদ বিনোদ সাজে। ওই বিনোদে কোটিতে বিনোদে ধটি, বিনোদ বিনোদ সাজে। কোটি বানান কি? কোটি বানান কি গো বাচ্চারা বলো? কয়কাটসি। ঠিক বলেছে? হ্যাঁ বাবা, কোটি বানান কিন্তু কয়কাট্টয়সী, কিন্তু আমি যে কোটিটা বলছি ওটা ওকারটা বাদ দিতে হবে। কয়কাট্টয়সী কোটি, কটয়সী কোটি, বানান আলাদা মানেও আলাদা। কয়কাটয়সী কোটি মানে 100 লক্ষ, আর কটয়সী কোটি মানে হচ্ছে কোমর। আমি যে কোটিটা বলছি সেই কোটির অর্থ হচ্ছে কোমর। তা কোটিতে ধটি পরানো আছে, বিনোদ কোটিতে বিনোদ ধটি, বিনোদ কোটিতে বিনোদ ধটি, বিনোদ বিনোদ সাজে। ওই বিনোদ কোটিতে বিনোদ ধটি, বিনোদ বিনোদ সাজে। আর বিনোদ চরণে বিনোদ নূপুর, বিনোদ চরণে বিনোদ নূপুর, বিনোদ চরণে আমার পরাণ বধূ, বাজে মধুর মধুর বাজে মধুর মধুর, মধুর। নূপুর বাজে মধুর 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 মধুর, মন মজাতে ব্রজ মধুর বাজে হরি বল। ওই নূপুর বাজে মধুর মধুর, মজাতে মধুর নূপুর বাজে মধুর মধুর। আমার পরাণ বধূ, বলি বিনোদ চরণে বিনোদ নূপুর, বিনোদ বিনোদ বাজে। কহে যদুনাথ বিনোদ নগর, বিনোদ কদম্ব তলে। কহে কহি যদুনাথ বিনোদ নগর, ওই কত বিনোদিনী বিনোদে হেরিয়া, বিনোদিনী বিনোদ হেরিয়া। তাদের কলসি ভাসাইল জলে, ওগো তারা কলসি ভাসাইল জলে, ওই কলসি ভাসাইল জলে গো, কলসি ভাসাইল জলে। চরণে নূপুর রুনঝুনু রুনঝুনু করে বাজছে। এই যে গোবিন্দের চরণের নূপুর, নূপুরটাকে শিখিপুচ্ছ গুঞ্জমালা বাঁশি সবার কথা শুনলাম, নূপুরটাকে, এই নূপুরটা হচ্ছে চন্দ্রকান্ত মনু। চন্দ্রকান্ত মনু যখন দেখলো যে সরস্বতী তো তপস্যা করে বর পেল, গোবিন্দের হাতে বাঁশি হবে, তাহলে আমি কি করব। চন্দ্রকান্ত মনু যখন তপস্যা করলো, গোবিন্দ বলল বলো কি চাও? বলল আর কিছু চাই না, সদা সর্বদা তোমার অঙ্গে থাকতে চাই। গোবিন্দ বলল সবাইকে তো স্থান দিয়েছি, বাকি আছে আমার চরণ। ঠিক আছে, তুমি যমুনার কূলে মঞ্জরি রূপে থাকবে, সেইখান থেকে আমি তোমাকে নিয়ে আমার চরণে নূপুর করব। সদা সর্বদা তুমি আমার পায়ে রুনুঝুনু করে বাজবে, আমার সঙ্গে থাকবে। এবার যখন চন্দ্রকান্ত মনু নূপুর হয়ে চরণে স্থান পেল, ও মায়েরা তোমরা বলো গোবিন্দের মাথায় থাকা ভালো নাকি গোবিন্দের চরণে থাকা ভালো? গোবিন্দের মাথা থাকার থেকে চরণে থাকা তো অনেক ভালো। তাই চন্দ্র সূর্য তারা দেখলো যে চন্দ্রকান্ত মনু চরণে স্থান পেয়ে গেল, সদা সর্বদা গোবিন্দের চরণ ধুলায় গড়াগড়ি দিতে পারবে, চরণ ধুলায় অঙ্গ ভিজে যাবে। কিন্তু আমরা তো এই মাথার উপর থেকে চরণের স্বাদ তো আমরা নিতে পারবো না। তাই গোবিন্দ যখন এইভাবে চরণটা দিয়ে থাকে না, আর ওই চূড়া, মাথার চূড়াটা ওই চরণে নূপুরের দিকে তাকিয়ে থাকে, আমি যদি ওই চরণে স্থান পেতে পারতাম। তাই তো চূড়া বামে হেলে, তাই তো চূড়া বামে হেলে, তাই তো চূড়া বামে হেলে, তাই তো চূড়া বামে ওই হেলে। গোবিন্দ চরণ পাবে বলে, তাই তো চূড়া বামে হেলে। ওই গোবিন্দ চরণ পাবে বলে, তাই তো চূড়া বামে হেলে। কত কত মুনি, কত কত যোগী যে চরণ পায় না, সেই চরণ গোবিন্দের লাভ করতে পারলে জীবনে আর কি চাই। তাই তো নজরুল ইসলাম বলেছেন না, রাখো রাখো রাঙা পায় হে শ্যামরায়, রাখো রাখো রাঙা পায় ভুলে
সপেছি তোমার, গৃহ স্বজন সবই সপেছি তোমার, রাখো রাখো রাঙা পায় শ্যামরায়, রাখো রাখো রাঙা পায়। সংসার মোর ঘোর নাহি তরু ছায়া, তরু ছায়া সংসার মোর ঘোর নাহি তরু ছায়া, নব নিরদ শ্যাম আলো মেঘ মায়া। এই সংসারটা যদি মরুভূমি হয়, সেই মরুভূমিতে ওই বিন্দু বিন্দু জল হচ্ছে তোমার চরণের শীতলতা। তাই নবনীরদ শ্যাম আলো মেঘ ছায়া, এই সংসাররূপী মরুভূমিতে আমি শুকনো হয়ে গেছি প্রভু। তোমার প্রেম দিয়ে তুমি আমার এই শুকনো মনকে সিঞ্চিত করো। সংসার মরু নাহি তরু ছায়া, নবনীরদ শ্যাম আলো মেঘ মায়া, আনন্দ নৃপবনে নন্দ দুলালে সয়, আনন্দ নৃপবনে নন্দ দুলালে সয়, আনন্দ নৃপবনে নন্দ দুলালে সয়, আনন্দ নৃপবনে নন্দ দুলালে সবাউজান হরি অশ্রু যমুনায়, রাখো রাখো রাঙা পায় শ্যামরায়, রাখো রাখো রাঙা পায়। কাজীবন মোর গহন বন ঘোর, কাজীবন মোর গহন বন ঘোর, এসই বনে বন মালি গোপ কিশোর, এসই বন বন মালি গোপ কিশোর, কুঞ্জ রচেছি সুখ দুঃখ তরুর ছায়, প্রেম প্রীতি গোপী চন্দন শুকায় যায়। আহা, কত সুন্দর কথা। দ্বারা সুত পরিজন হরি হে নাহি নাহি চাই, দ্বারা সুত প্রিয়জন হরি হে নাহি চাই, পদ্ম পলাশে আঁখি যদি দেখিতে পাই, রাখাল রাজা এসো এসো হে ঋষিকেশ, রাখাল রাজা এসো এসো হে ঋষিকেশ, বহাউজান হরি অশ্রু যমুনায়, রাখো রাখো রাঙা পায় শ্যামরায়, রাখো রাখো রাঙা পায়। ভুলে গৃহ স্বজন সবই সপেছি তোমায়, রাখো রাখো রাঙা পায় শ্যামরায়, রাখো রাখো রাঙা পায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল হরি বল।
তা সেই গোবিন্দের চরণ লাভ করতে পারলে পরে আর আমাদের কিছু চাই না। তাই রাধারানী যখন গোবিন্দের রূপের কথা এইভাবে বর্ণনা করছেন, সখীরা বলছে রাধে আর তুই কাঁদিস না, আর এইভাবে কাঁদিস না, ওই দেখ যে গোবিন্দের বাঁশি তুই শ্রবণ করেছিস, এখন আমরাও শুনতে পাচ্ছি, ওই যে গোবিন্দের বাঁশি শোনা যাচ্ছে, গোবিন্দের বাঁশি শোনা যাচ্ছে। সখী শনে রূপের কথা কইতেছিল বসি, সখী শনে রূপের কথা কইতেছিল বসি, হেন কালে কুঞ্জ বনে বাজলো শ্যামের বাঁশি, হেন কালে কুঞ্জ বনে বাজিল শ্যামের বাঁশি। সখীর সমাজে রায় আছিল বসিয়া, সমাজের আছিল বসিয়া, হেন কালে কুঞ্জ বনে হেন কালে কুঞ্জ বনে বাজিল বাঁশিয়া গো। হেন কালে কুঞ্জ বনে বাজিল বাঁশিয়া। আর না বাজিহ বাঁশি করি অহংকার, আর না বাজিহ বাঁশি নীরব হয়ে থাকো। এবার সাজিয়া বেড়াইছি আমি, সাজিয়া বেড়াইছি আমি, তুমি আবার কেন ডাকো, আবার কেন ডাকো, আবার কেন ডাকো। আর বেজো না বাঁশি। এবার সখী সঙ্গে আমি সবাইকে নিয়ে বেরোচ্ছি, আর তুমি বাঁশি বেজো না। তাই রায়ধানী আবার অভিসারে যাবেন। সখীরা সকলে সুন্দর করে আজকে রাধারানীকে সাজিয়ে দিচ্ছেন, গোবিন্দ দর্শনে যাবেন। এরপরে তো আপনারা রাসলীলা শ্রবণ করবেন। তাই সখীরা যখন সাজাবে রাধারানীকে, গোবিন্দের বাঁশি যখন বাজলো, রাধারানী কেমন ভাবে সাজছে দেখুন। আহারাই সাজে বাঁশি বাজে, কিছু না পড়িল রাই সাজে বাঁশি বাজে, কিছু না পড়িল রাহারে। আহারে কি না করে সবই হইল ভুল, আজ সবই যে হইল ভুল, সবই যে হইল ভুল, শ্যামের বাঁশি শুনে রাধার সবই যে হইল ভুল, কি করিতে কি না করে সবই হইল ভুল। গোবিন্দের বাঁশি শুনেছে তো, রাধারানী যাই করে সাজতে যাচ্ছে সব ভুল হয়ে যাচ্ছে, সব ভুল হয়ে যাচ্ছে। কি করে সাজছে দেখুন। দর্পণে আঁচরে কেশ বাঁধে কেশোভা, দর্পণে আচরিকে বাঁধে কেশভার, দর্পণে আঁচরে কেশ বাঁধে কেশোভা, দর্পণে আচরিকে বাঁধে কেশভার, আর পাই বাঁধে ফুলের মালা না করে বিচার। ও মায়েরা, আমরা কি করি গো? আয়না
দিয়ে মুখ দেখি, চিরুনি দিয়ে চুলটা বাঁধি তো। গোবিন্দের বাঁশি শুনে রাধারানী সব ভুল হয়ে যাচ্ছে। ওমা আয়নাটা মুখের সামনে ধরবে কি চিরুনিটা মুখের সামনে ধরেছে। এবার চিরুনিটা মুখের সামনে ধরে আয়নাটা দিয়ে চুলটা বাঁধতে যাচ্ছে, বাঁধা যায়? এবার যতবার খোপা করতে যাচ্ছে বেলি খুলে খুলে পড়ে যাচ্ছে। এবার খোপাতে লাগানোর জন্য যে ফুলগুলো, সেই ফুলগুলো নিয়ে রাধারানী কি করবে, তখন পায়ের মধ্যে বাঁধছে। রাধার নাই আচার বিচার, রাধার নাই আচার বিচার, নাই আচার বিচার, নাই আচার বিচার, ওই শ্যামের বাঁশি শুনে রাধার নাই আচার ওই বিচার। শ্যামের বাঁশি শুনে রাধার নাই আচার বিচার, পায়ে বাঁধে ফুলের মালা করে বিচার। ওই পায়ে বাঁধে ফুলের মালা করে বিচার। আর কি করছে দেখো, চরণে কাজল পরে নয়নে আলতা। ওই চরণে কাজল পরে নয়নে আলতা। ও মায়েরা, আমরা কি করি গো, পায়ে কাজল পরি আর চোখে আলতা পরি, তাই তো? ওই দেখো মায়েরা সব ঘুমে ঢুলতে ঢুলতে বলছে পায়ে কাজল পরো চোখে আলতা পরো। আর তাহলে কি করি? ও আচ্ছা, পায়ে আলতা চোখে কাজলে, আমারই ভুল হয়ে যাচ্ছে। পায়ে আলতা পরি চোখে কাজল পরি। রাধারানী দেখুন বাঁশি শুনে কিচ্ছু হোশ নেই। কাজলটাকে চোখে লাগাবে কোথায়, পায়ে ঘষছে, আর আলতাটাকে নিয়ে চোখে পড়ছে। এবার কেমন দেখতে লাগবে ভাবো। চরণে কাজল পরে নয়নে আলতা, ওই চরণে কাজল পরে নয়নে আলতা। আরে হৃদয় মাঝারে মাখে বঙ্কুরাজের পাতা। ওই হৃদয় মাঝারে রাখি বঙ্কুরাজের পাতা। রাধে এইভাবে সাজিল, রাধে এইভাবে সাজিল, শ্যামের বাঁশি শুনে রাধে এইভাবে সাজিল। ওই শ্যামের বাঁশি শুনে রাধে এইভাবে সাজিল, শ্যামের বাঁশি শুনে রাধে এইভাবে সাজিল। ওই শ্যামের বাঁশি শুনে রাধে এইভাবে সাজিল। চাঁদ বদনে ধ্বনি চলু অভিষাদ। চাঁদ বদনে ধ্বনি চলে অভিষাদ, চাঁদ বদনে ধ্বনি চলে অভিষাদ, চাঁদ বদনে ধ্বনি চলে অভিষাদ। সঙ্গিনী রঙ্গিনী রসের পাথার, সঙ্গিনী রঙ্গিনী রসের পাথার, চাঁদ বদনে ধ্বনি চলু অভিষাদ। চাঁদ বদনে ধ্বনি চলে অভিষাদ, চাঁদ বদনে ধ্বনি চলে অভিষাদ, চাঁদ বদনে ধ্বনি চলে অভিষাদ। কি বা শোভারে মধুর বৃন্দাবনে, আজকে রাধারানী চলেছেন কৃষ্ণ দর্শনে অভিসারে। কত সুন্দর শোভা সৃষ্টি হয়েছে। কি বা শোভারে মধুর বৃন্দাবনে, রাইকানু বসিল রতন সিংহাসনে। কি বা শোভারে মধুর বৃন্দাবনে, তাই আজকে রাধারানী অভিসারে চলেছেন। চলুন এর পরবর্তী আপনারা রাসলীলা আস্বাদন করবেন। ভক্তদের ইচ্ছা যে একটু রাধার নাম গাইবে, তার সম্প্রদায় আসছে পরবর্তী। হ্যাঁ, হরিবল। কি গো মায়েরা একটু গাইবে তো আমার সঙ্গে? সবাই একটু করতালি দিয়ে, কেউ চলে যাবেন, এরপরে রাসলীলা আস্বাদন হবে। কিশোরী জি তো মেরি হ্যাঁ